দর্শক, অনেকদিন থেকেই একটি বিষয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই আলোচনাটা আরও বেশি বেগবান হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন না কেন। তার স্ত্রী জোবাইদা রহমান তিনি একবার দেশে এসে ফিরে গেছেন এবং দেশে এসে তার যে এনআইডি কার্ড এগুলো তিনি নতুন করে নিয়েছেন। তখন মনে হচ্ছিল যে তারেক রহমান ফেরার আগে পর্যন্ত তিনিই হয়তো বিএনপিকে দেখভাল করবেন, বিএনপির নেতৃত্ব দেবেন, কিন্তু আবার তাকে ফিরে যেতেও আমরা দেখলাম। তারেক রহমান কেন ফিরছেন না, কোথায় সমস্যা, সেই ব্যাপারে নানা রকমের আলোচনা হচ্ছিল। এবার তারেক রহমানের ফেরার বিষয়ে যখন তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তখন একটা না জানা, জনগণের একটা না জানা ব্যাপার বোধহয় সামনে এসে গেল, যেটা নিয়ে হয়তো জনগণ এখন বাস্তবতা উপলব্ধি করতে পারবেন যে তারেক রহমান কেন দেশে এতদিন ফিরেননি কিংবা ফিরতে পারেননি। আবার মামলাগুলোও একটা ফ্যাক্ট। সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরছেন। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম তারেক রহমান কেন ফিরছেন না, কবে ফিরবেন। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে ভোটের আগেই তিনি ফিরবেন। অনেকে বলছেন যে ভোটের আগে তিনি নাও ফিরতে পারেন, কারণ তাকে নিয়ে নিরাপত্তা সংক্রান্ত নানা রকমের ব্যাপার বিএনপির মধ্যে আলোচনা হয়। তিনি নিরাপদ কিনা বাংলাদেশে, সেটা অনেকেই মনে করেন যে তিনি পরিপূর্ণভাবে নিরাপদ নন, তাকে কেউ কেউ টার্গেট করতে পারে। আবার তিনি যখন 2007 সালে চলে যান ইংল্যান্ডে, তখন অনেকেই আবার বলার চেষ্টা করেন তখন একটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন, যেতে বাধ্য হয়েছিলেন, তাকে বাধ্য করা হয়েছিল যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না। সেটার জন্য যাদের রোষানলে পড়তে পারেন, সেটাও একটা কনসার্নের বিষয় ছিল। কিন্তু এই সব আলোচনা আসলে খুবই মৃত আলোচনা। যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তখন তারেক রহমানের দেশে ফিরে আসার আর কোনো সংকট থাকার কথা ছিল না। কিন্তু বাস্তবে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে যত মামলা ছিল, একের পর এক মামলাগুলোতে তিনি খালাস পেতে শুরু করলেন। এবং গতকালকে সর্বশেষ দেখলাম যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার যে আপিল করেছিলেন, সেই আপিলের শুনানির রেজাল্টও গতকালকে হয়ে গেল। অর্থাৎ হাইকোর্টের যে রায় তারেক রহমানকে খালাস দেওয়া, সেই রায়টাই আপিল বিভাগ বজায় রেখেছেন। মনে হচ্ছিল যে এই আপিলের ব্যাপারটা বিএনপির সঙ্গে সরকারের একটা দর কষাকষির অস্ত্র হিসেবে সরকার হয়তো ব্যবহার করবে। কিন্তু সেটাও যখন শেষ হয়ে গেল, আপিলটা যখন শেষ হয়ে গেল, তখন এটা অন্তত বুঝতে আর বাকি থাকে না যে সরকারের সঙ্গে বিএনপির পরিপূর্ণভাবে সমঝোতা হয়ে গেছে, কোনো ধরনের আর দূরত্ব নেই। সুতরাং তারেক রহমানের ফিরতে আর কোনো সমস্যা নেই, মামলা মোকদ্দমার কোনো সমস্যা নেই। এখন একটা কনসার্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে বিএনপি মনে করতে পারে নির্বাচনের আগে তার ফেরাটা নিরাপত্তার খাতিরে উচিত হবে কিনা। অনেকে বলেন যে তারেক রহমান হয়তো কাগজপত্র যেগুলো ঠিকঠাক করার, সেটা তিনি সেখানে থেকেই ঠিক করবেন, বাংলাদেশের কাগজপত্র, এবং সেখানে থেকেই তিনি নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচন পরিচালনা করে নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিজয়ীর বেশে তিনি দেশে ফিরবেন এবং শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। এরকম আলোচনা রয়েছে। এর মাঝে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে তথ্যটা সাধারণ মানুষ জানতেন না, সাধারণ মানুষ মনে করতেন তারেক রহমান তো ইচ্ছা করলেই বাংলাদেশে আসতে পারবেন, কিন্তু ইচ্ছা করলে তার বাংলাদেশে আসার কোনো স্কোপ ছিল না, কারণ বাংলাদেশি পাসপোর্ট তার ছিল না। তিনি এখন ইংল্যান্ডে অনেকটা অ্যাসাইলাম নিয়ে থাকার মতো আছেন। তাকে বাংলাদেশে আসতে হলে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে হয় বাংলাদেশকে পাসপোর্ট ইস্যু করতে হবে, অথবা বাংলাদেশকে ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে, যেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে তারেক রহমান যে কোনো সময় ফিরতে পারেন। যদি ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা যে কোনো সময় সেই সহযোগিতা করতে প্রস্তুত। তাকে নিয়ে গণমাধ্যমের যে শিরোনামটা হয়েছিল, সেই শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টাকে কেন্দ্র করে বলা হচ্ছে গণমাধ্যমে যে তারেক রহমান চাইলে ট্রাভেল পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে তাকে ট্রাভেল পাস পেতে সহযোগিতা করা হবে বলে তিনি গতকালকে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে আসবেন সেটি তার বিষয়, তবে তিনি চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ট্রাভেল পাসের জন্য সাহায্য করতে পারে।
সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা সেই প্রশ্ন করলে তিনি বলেন এর প্রয়োজন নেই। যখন তিনি দেশে ফিরতে চাইবেন আমরা যতটুকু সহায়তা করতে পারি তিনি তাকে অবশ্যই করব। নির্বাচনে বন্ধু রাষ্ট্রদের অংশগ্রহণ বিষয়ে অনেক কথা বলেছেন তিনি, সেগুলো গুরুত্বহীন ব্যাপার। কিন্তু এই যে ট্রাভেল পাসের ব্যাপার হলো, তার মানে হচ্ছে যে এক দেশ থেকে আর এক দেশে যেতে হলে যে হয় ভিসা না হলে ট্রাভেল পাস এগুলো লাগে, সেই ব্যাপারগুলো মানে তারেক রহমানের এখন যেহেতু কাগজপত্রের ব্যাপারে সংকট রয়েছে, সেই সংকট বাংলাদেশের সরকার পূরণ করবে, সেটা কোনো সংকট থাকবে না, এটা স্পষ্ট করে দেয়া হলো। তার মানে এখন অন্তত জনগণের জন্য বুঝতে সুবিধা হলো যে তারেক রহমানের দেশে ফেরার পথে এই কাগজপত্রও একটা বড় ফ্যাক্ট ছিল। যদি সরকার তাকে পেপারস না দেয় তাহলে তার ফেরার উপায় নেই। সেই ক্ষেত্রে সরকারের পজিটিভ সিগন্যাল আমরা দেখলাম। এখন খুব সহসাই ঘোষণা হতে পারে তারেক রহমান যে কোনো দিন দেশে ফেরার, নির্বাচনের যদি অনুকূল পরিবেশ থাকে। কিন্তু ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হচ্ছে সেই ব্যাপারে যেহেতু এখনো সন্দেহ রয়েছে এই কারণেই আমরা মাইকেল কুগেলম্যানের একটা লেখাতেও পেলাম, তিনিও বলেছেন যে বাংলাদেশের বিভিন্ন পক্ষ সরকারের কয়েকজন উপদেষ্টাও চান না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। সুতরাং নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমান আদৌ ফিরবেন কিংবা ফিরতে চাইবেন কিনা কিংবা নিরাপত্তা বোধ করবেন কিনা, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। তার মানে এটা অন্তত ধরে নেওয়া যায় যে তারেক রহমান যদি দেশে নির্বাচনের আগে ফিরতে চান তাহলে হয়তো ডিসেম্বরের সেকেন্ড উইকেই তিনি ফিরে আসতে পারেন, যখন ডিসেম্বরের ফার্স্ট উইকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তার আগে কি তিনি ফিরবেন কিংবা ফিরতে চাইবেন, নিরাপত্তা বোধ করবেন? দর্শক, আপনার কি মনে হয় কোথায় সংকটটা রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।